चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरदत्तनजगुप्तभीतस्वप्रेमनामामृतमत्प्रतारम् आपामरजविदतारं गौरकृष्णजनप्यतमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावद्दिव्यछविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयत्गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपतये। हमरा श्री चैतन्य चरितमृत आदि लीला दशम চৈতন্যের মূল মন্দ ও শাখা প্রশাখা শ্রবণ করছি। আমরা শিবানন্দ সেন কথা শ্রবণ করলাম, আরো মহাপ্রভু কিভাবে তিন স্বরূপে ভক্তদেরকে কৃপা করেন, সাক্ষাৎ, আবেশ আর আবির্ভাব। সাক্ষাৎ মানে যেখানে সেখানে উপস্থিত আছেন, সবাই দর্শন করছে, এটা সাক্ষাৎ। আবেশ মানে কার মধ্যে আবিষ্ট হয়, যেরকম নকুল ব্রহ্মচারী আবিষ্ট হয়েছিলেন। আবির্ভাব, তিন জায়গায় তার আবির্ভাব হয়, অর্থাৎ তিনি অন্য জায়গায় আছেন কিন্তু সেখানে এসে কিছু কার্যকলাপ করছেন। যেরকম সচিমা রান্না করে অফারিং করতেন, দেখতেন যে খাওয়াটা শেষ হয়ে যাচ্ছে, মহাপুর আছেন পুরীতে, তো এইরকম নিত্যানন্দ ভূষণ কীর্তন করছেন, শ্রীবাস অঙ্গনে, সচির রন্ধনে, এইসব দৃষ্টান্ত দেওয়া হল। তো সাক্ষাতে সকল ভক্ত দেখে নির্বিশেষ নকুল ব্রহ্মচারী দেহে প্রভুর আবেশ। সাক্ষাতে সমস্ত ভক্তরা যে চৈতন্য মহাপ্রভুকে তিনি ঠিক যেমন তেমন ভাবে দর্শন করতেন। তো এখানে এই যে নির্বিশেষ শব্দটা ব্যবহার করা হয়েছে, যেহেতু প্রভুপাদ কোনো তাৎপর্য কিছু বলেননি, তো নির্বিশেষ মানে হয়তো কেউ মনে করছে আমরা সবিশেষ নির্বিশেষ নিরাকার ব্রহ্ম। কিন্তু এখানে হতে পারে যে বিশেষ ভাবে ধারণ করা, নির্ধারণ করা, নিবিষ্ট, আবিষ্ট, নিবিষ্ট, সেই উদ্দেশ্য তো হতে পারে। কেননা তেমন ভাবে দর্শন করতেন, ঠিক যেমন তেমন ভাবে দর্শন করতেন। হ্যাঁ? সাক্ষাতে সকল ভক্ত দেখে নির্বিশেষ মানে বিশেষ ভাবে তাকে দেখতেন। ঠিক আছে, এটাকে অর্থ হতে পারে। আর নকুল ব্রহ্মচারী দেহে প্রভুর আবেশ, নকুল ব্রহ্মচারী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, আবেশ এর একটি দৃষ্টান্ত। প্রদ্যুম্ন ব্রহ্মচারী, তার আগে নাম ছিল নৃসিংহানন্দ, নাম প্রভু পাছে তো রাখিল। আগে নাম ছিল প্রদ্যুম্ন ব্রহ্মচারী, পরে চৈতন্য মহাপ্রভু নাম রাখলেন নৃসিংহানন্দ ব্রহ্মচারী। তাই না? ইয়া বলো। ঠিক আছে।
তাহাতে হইল চৈতন্যের আবির্ভাব, অলৌকিক এইছে প্রভু অনেক স্বভাব। তার দেহে চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছিল। এইভাবে চৈতন্য মহাপ্রভু বহু অলৌকিক লীলা বিলাস করেছেন। গৌর গ্রন্থ দীপিকায় বর্ণনা করে করা হয়েছে যে নকুল ব্রহ্মচারীর মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু আবেশ এবং প্রদ্যুম্ন ব্রহ্মচারীর মধ্যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, এটাকে একটু ভালো করে বুঝতে হবে। এই আবেশ আবির্ভাব, চৈতন্য ভাবে আবিষ্ট হলেন, প্রদ্যুম্ন ব্রহ্মচারীর মধ্যে কি করে আবির্ভাব হলেন। আমি তো আবির্ভাব মনে করতাম যেরকম সচিমা রান্না করে খাওয়ালো, এসে আবির্ভূতাই খেয়ে ফেললেন, এসব ব্যাপারে। কিন্তু এখানে নকুল ব্রহ্মচারীর মধ্যে আবেশ হলো, ব্রহ্মচারীর মধ্যে আবির্ভাব হলো, এটা একটু বুঝতে হবে, আমার সুস্পষ্ট আছে না। শ্রী চৈতন্য মহাপুরুষ শত সহস্র ভক্ত রয়েছেন এবং তাদের মধ্যে কোনো বিশেষ লক্ষণ দেখা যায় না। কিন্তু কোন ভক্তের মধ্যে যখন কোনো বিশেষ শক্তি সঞ্চার হতে দেখা যায়, তখন তাকে বলা হয় আবেশ। কোন ভক্ত তার এটা স্বাভাবিক, তার সে গুণ নেই, কিন্তু মাঝে মাঝে সে গুণের প্রকাশ হয়, কেননা ওই শক্তি সঞ্চারিত হয়, সেজন্য তাকে আবেশ বলে। যেরকম আমরা ভগবানের শক্তি আবেশ অবতার বলি। ভগবানের অবতার আছে, ভগবান স্বয়ং অবতীর্ণ হন ভিন্ন ভিন্ন রূপে, আর কোন কোন সময় জীবের মধ্যে তিনি আবিষ্ট হন, এই জন্য শক্তি আবেশ হয়। ভক্তি শক্তাবেশ অবতার, জ্ঞান শক্তাবেশ অবতার, ভূ ধারণা শক্তাবেশ অবতার, এরা জীব শক্তি, কিন্তু ভগবান শক্তির মধ্যে ভগবান আবিষ্ট হয়েছে। আচ্ছা, এটা তো বোঝা গেল। শ্রী চৈতন্য মহাপুরুষ স্বয়ং সংকীর্তন আন্দোলনের প্রচার করেছিলেন। তিনি প্রতিটি ভারতবাসীকে সারা পৃথিবী জুড়ে সেই আন্দোলন প্রচার করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুসারে সে সেই নির্দেশ অনুসারে যে সমস্ত ভক্ত সারা পৃথিবী জুড়ে মহাপুরুষ বাণী প্রচার করছেন, বুঝতে হবে যে তারা শ্রী চৈতন্য মহাপুরুষ শক্তির দ্বারা আবিষ্ট। প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিচ্ছেন, কেননা কলিকালে যুগ ধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নাই তার প্রবর্তন। তো কৃষ্ণ শক্তি বিনা তো হবে না, তাই কৃষ্ণ শক্তি আবিষ্ট হয়েছেন। সেই জন্য গৌড়ীয় মঠে কিছু কিছু মহারাজ আমাদের প্রভুপাদকে শক্তাবেশ অবতার বলে। প্রচার শক্তি, হ্যাঁ, তার মধ্যে প্রকাশিত হয়েছিল, তিনি আবিষ্ট হয়েছিলেন, তাই সে ভারত জুড়ে পৃথিবী জুড়ে প্রচার করেছেন। ঠিক আছে, তো বুঝতে হবে চৈতন্য মহাপ্রভু শক্তি আবিষ্ট হয়েছে, নাহলে কি করে হবে। তো শ্রী শিবানন্দ সেন এইরকম আবেশের লক্ষণ নকুল ব্রহ্মচারীর মধ্যে দেখেছিলেন। তিনি অবিকল চৈতন্য মহাপ্রভুর মতো সমস্ত লক্ষণ প্রকাশ করেছিলেন। এই যে লীলাটা হলো, নকুল ব্রহ্মচারীকে সবাই দেখতে আসলো, শিবানন্দ সেন আসলো, কি করে তার মধ্যে চৈতন্য, তার স্টোরিটা আমরা পরে পাঠ করব। আমি পড়েছি কিন্তু আরো ডিটেল তোরা জানি না এখন। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে যে এই কলিযুগে এর ধর্ম হচ্ছে ভগবানের দিব্য নাম প্রচার করা। সেই নামের প্রচার কেবল তার পক্ষে সম্ভব যিনি ভগবান শ্রীকৃষ্ণের শক্তির দ্বারা আবিষ্ট। এটা বললাম, কলিকালে যুগ ধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নাই তার প্রবর্তন। তো কৃষ্ণ শক্তির আবিষ্ট হলেই তারা প্রচার করতে পারে। তো ভক্তের মধ্যে যখন এই শক্তি সঞ্চারিত হয়, তখন তাকে বলা হয় আবেশ অথবা শক্তি আবেশ। তো প্রদ্যুম্ন ব্রহ্মচারী পূর্বে কালনার প্যারিগঞ্জ গ্রামে অধিবাসী ছিলেন। চৈতন্য চরিতামৃত অন্তলীলা দ্বিতীয় পরিচ্ছেদে, চৈতন্য ভাগবত অন্তখণ্ডের তৃতীয় পরিচ্ছেদে এবং নবম অধ্যায়ে প্রদ্যুম্ন ব্রহ্মচারী বর্ণনা করা হয়েছে। মানে প্রদ্যুম্ন ব্রহ্মচারী, নকুল ব্রহ্মচারী আর আমাদের নৃসিংহ ব্রহ্মচারী এই একই লোক। কারণ প্যারিগঞ্জ আছে নকুল ব্রহ্মচারী, সেটা প্রদ্যুম্ন ব্রহ্মচারী। আমি শুনেছি কিন্তু সুস্পষ্ট ধারণা নাই। তা আমরা যখন পাঠ করব তার সম্পর্কে জানবো। এক্ষুনি আপনারা জানতে চান, প্রভুপাদের রেফারেন্স দিয়েছেন, সেটা পড়ে আপনারা এটা ভালোভাবে বুঝবার চেষ্টা করুন।
আস্বাদিল এইসব রস সেন শিবানন্দ, বিস্তারি কহিব আগে এসব আনন্দ। শিবানন্দ সেন এই সমস্ত রস আস্বাদন করেছিলেন। তিনি দেখেছিলেন কিভাবে নকুল ব্রহ্মচারীর মধ্যে মহাপ্রভু আবিষ্ট হয়েছিলেন। পরে ওই আনন্দের বিষয়ে আমি বিস্তারিত ভাবে বর্ণনা করব। তাৎপর্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিবানন্দ সেন সম্বন্ধে বর্ণনা করেছেন, করে বলেছেন তিনি ছিলেন কুমারহট্ট বা হালি শহরের অধিবাসী এবং চৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত। কুমারহট্ট থেকে প্রায় 1.5 মাইল দূরে কাছড়াপাড়া নামক আর একটি গ্রাম রয়েছে, যেখানে শিবানন্দ সেন গৌরগোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। কাছড়াপাড়ায় তার প্রতিষ্ঠিত শ্রী কৃষ্ণ রায়ের মন্দির এখনো বর্তমান। শিবানন্দ সেন ছিলেন পরমানন্দ সেনের পিতা, যিনি পুরীদাস বা কবিকুন্নপুর নামেও পরিচিত। পুরীদাস তার গৌরগণদেশ দীপিকায় লিখেছেন যে বীরা ও দ্যুতি নামক বৃন্দাবনের এই দুই গোপীর মিলিত তনু হচ্ছেন শ্রী চৈতন্য পার্ষদ শ্রী শিবানন্দ সেন। বঙ্গদেশের ভক্তরা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথ পুরীতে যেতেন, তখন শিবানন্দ সেন তাদের পথ দেখিয়ে নিয়ে যেতেন এবং পথে তাদের সমস্ত ব্যয়ভার বহন করতেন। এই কথা শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 16 পরিচ্ছেদ 19 থেকে 27 শ্লোকে বর্ণনা করা হয়েছে। চৈতন্য দাস, রামদাস আর পরমানন্দ নামক শিবানন্দ সেনের 3টা পুত্র ছিলেন। তার কনিষ্ঠ পুত্র পরমানন্দ পরবর্তীকালে অবিকর্ণপুর নামে বিখ্যাত লাভ করেছিলেন এবং তিনি গৌর গণদেশ দীপিকার রচয়িতা। কবিকর্ণপুর সুন্দর লীলা আছে। কেউ শিবানন্দ সেন পুরী নিয়ে গেছিলেন, তার আহ মহাপ্রভু চরণ সে স্পর্শ করেছিল। তারপরে কি কি সব রয়েছে আমরা শুনবো। শিবানন্দ সেনের পুরোহিত শ্রীনাথ পণ্ডিত ছিলেন তার গুরু। বাসুদেব দত্তের আহ ব্যয় বাহুল্য দেখে যে চৈতন্য মহাপ্রভু শিবানন্দ সেনকে তার তত্ত্বাবধায়ক রূপে থাকার জন্য আদেশ করেছিলেন। এই কথাটা আমরা অন্য অন্য জায়গায় শুনেছি। এটা কি একই জিনিস আমি 2বার পড়ছি না, পড়ি। ঠিক আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ আবেশ আবির্ভাব এই 3 ভাবে ভক্তের কৃপা করেছিলেন। এই 3টি রস শিবানন্দ সেন পরীক্ষা করে আস্বাদন করেন। হ্যাঁ, এই কথা অন্তলীলা 2য় পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। একবার জগন্নাথপুরী যাওয়ার পথে তিনি একটি কুকুরকে সঙ্গে নিয়ে চলেন। পরে সেই কুকুরটি মহাপ্রভুর ভক্তদের সঙ্গ প্রভাবে মহাপ্রভু কৃপা লাভ করে এবং ভগবত ধাম ভববন্ধন থেকে মুক্ত হয়। সে কথা অন্তলীলার 1ম পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। ছিল রঘুনাথ দাস পরবর্তীকালে, যিনি রঘুনাথ দাস গোস্বামী নামে পরিচিত হয়েছিলেন, তিনি যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য তার বাড়ি থেকে পালিয়ে যান, তখন তার পিতা রঘুনাথের সংবাদ জানার জন্য শিবানন্দ সেনের কাছে পত্র লেখেন। কারণ তারা মনে করছে শিবানন্দ সেন তো সমস্ত ভক্তদেরকে নিয়ে পুরী যাচ্ছেন, তো রঘুনাথ তো ওদের সঙ্গে চলে গেছে। এই জন্য তার কাছে লোক পাঠিয়ে জানতে চাইছিলেন। শিবানন্দ সেন তখন সবিস্তার তাকে তার পুত্রের সংবাদ দিয়েছিলেন। পরে রঘুনাথ দাস গোস্বামীর পিতা তার পুত্রের সুখ স্বচ্ছন্দের জন্য শিবানন্দ সেনের কাছে পাচক, ভৃত্য ও প্রভূত অর্থ পাঠিয়েছিলেন। যখন রঘুনাথ দাসের পিতা তিনি শুনতে পেরেছেন যে রঘুনাথ দাস পুরী গেছেন, শিবানন্দ সেনের হাতে তাকে রান্না করে খাওয়ার জন্য লোক পাঠিয়েছিলেন, আর কিছু সেবক পাঠিয়েছিলেন, আর অনেক টাকা পয়সা পাঠিয়েছিলেন। আর সেই টাকা দিয়ে তিনি মহাপ্রভুকে কি করতেন, আহ সেবা দিতেন। একবার শিবানন্দ সেন চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করে এমন গুরুতরভাবে ভোজন করেছিলেন যে মহাপ্রভু কিছুটা অসুস্থ বোধ করেন। তার পরের দিন তার পুত্র চৈতন্য দাস মহাপ্রভুকে হজমকারক খাদ্যদ্রব্য ভোজন করান, তাতে মহাপ্রভু অত্যন্ত প্রীত হন। সেই কথা অন্তলীলায় 10ম পরিচ্ছেদে
142 থেকে 151 শ্লোকে বর্ণিত হয়েছে। এক সময় জগন্নাথ পুরী যাওয়ার পথে বাসস্থান না পেয়ে ভক্তদের একটি গাছের নিচে থাকতে হয়। তখন নিত্যানন্দ প্রভু ক্ষুধার্ত ক্রুদ্ধ হওয়ার অভিনয় করে শিবানন্দ সেনের তিন পুত্র মরুক বলে অভিশাপ দেন। তাতে শিবানন্দ সেনের পত্নী অকল্যাণ আশঙ্কায় অত্যন্ত ব্যথিত হয়ে কাঁদতে থাকেন। তিনি মনে করেছিলেন যেহেতু নিত্যানন্দ প্রভু অভিশাপ দিয়েছেন, তাই তার তিন পুত্র নিশ্চয়ই মারা যাবে। শিবানন্দ সেন ফিরে এসে তার স্ত্রীকে কাঁদতে থেকে বললেন, তুমি কাঁদছো কেন? নিত্যানন্দ প্রভু যদি তাই ইচ্ছা হয়, তাহলে আমরা সকলেই মরতে প্রস্তুত আছি। এই বলে তিনি তার ভাগ্যের প্রশংসা করতে থাকেন। তো শিবানন্দ সেন যে গ্রুপ নিয়ে যেতেন, তো উনি তো সব থাকা খাওয়া ব্যবস্থা করতেন। একদিন ওনার পৌঁছতে দেরি হয়ে গেছে, ঘরটা ঠিক হয় না, তাতে নিত্যানন্দ প্রভু এই অভিশাপ দিয়েছে। আর একটা কি হয়েছিল, যে লাথি মেরেছে নাকি, এরকম একটা কি লীলা হয়েছিল। তো শিবানন্দ সেন ফিরে এসে দেখে নিত্যানন্দ প্রভু তাকে হয়তো তার তার স্ত্রী তো বলেছে তো তিন ছেলে মরে যাবে। আর শিবানন্দ সেন ফিরে এসছে, দেখে নিত্যানন্দ প্রভু তাকে পদাঘাত করে তার কাছে অনুযোগের সুরে বললেন যে তিনি অত্যন্ত ক্ষুধার্ত এবং কেন কোন রকম আহারের ব্যবস্থা করা হয়নি। ভক্তের সঙ্গে ভগবানের এমনই আচরণ। শ্রী নিত্যানন্দ প্রভু একজন সাধারণ ক্ষুধার্ত মানুষের মধ্যে আচরণ করেছিলেন, যেন তিনি সম্পূর্ণরূপে শিবানন্দ সেনের ব্যবস্থার উপর নির্ভরশীল ছিলেন। শিবানন্দ সেনের ভাগিনা শ্রীকান্ত তা দেখে অভিমান করে একাকী জগন্নাথ পুরী এসে চৈতন্য মহাপুর কাছে যান। তো মহাপ্রভু তাকে সান্ত্বনা দান করেন। সেবারেই চৈতন্য মহাপ্রভু পুরীদাসের মুখে তার পদাঙ্গুষ্ঠ দান করেন। ওই শিবানন্দের ভাগনা ছিল শ্রীকান্ত, এবং দেখছে যে এরকম নিত্যানন্দ প্রভু শিবানন্দ লাথি মেরেছে, মানে সে দল ছেড়ে আগে পুরী চলে গেছে। আর যখন মহাপ্রভুকে প্রণাম করতে গিয়েছে, আগের নিয়ম ছিল প্রণাম করতে হলে এই 60 পরে প্রণাম করতে হবে, 60 খুলতে হবে। হম। তো গোবিন্দ বলছে পেটাঙ্গি খোলো, বলে প্রণাম করো। তো মহাপ্রভু থেকে বুঝে, না না তুমি কিছু বলো না, ও দুঃখ পেয়ে এসেছে। মহাপ্রভু অন্তর্যামী বুঝতে পেরেছেন। তো এইভাবে লীলা হয়েছিল, মহাপ্রভু বুঝিয়েছিলেন। তাই পুরী দাস, ওই যে কথা বললাম কবি কর্ণপুর নাম হলো। তো মহাপ্রভু এই শিবানন্দ সেনের একটা ছেলে পুরীদাস ছোট ছিল, মহাপ্রভু চরণ কমলে সে স্থাপন করেছে। তখন সে পদাঙ্গুষ্ঠ, মহাপ্রভু তার মুখে পদাঙ্গুষ্ঠ দিয়েছে। পুরীদাস তখন একটি শিশু। মহাপ্রভু পদাঙ্গুষ্ঠ আস্বাদন করে। পুরীদাস প্রথমে মৌনব্রত অবলম্বন করে। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় তৎক্ষণাৎ সংস্কৃত শ্লোক রচনা করতে শুরু করে। তো শিবানন্দ সেনের পরিবারের সঙ্গে এই ভুল বুঝাবুঝি সময় চৈতন্য মহাপ্রভু তার সেবক গোবিন্দকে নির্দেশ দেন যে তারা যেন তার ভুক্তাবশিষ্ট পায়। অন্তলীলার দ্বাদশ পরিচ্ছেদে 53 শ্লোকে তা বর্ণনা করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই গৌরমণ্ডল ভূমিতে কত সুন্দর সুন্দর এই সমস্ত পার্শ্বদের জায়গা রয়েছে। যদি আমাদের এই যারা আমরা ক্লাস করি, যদি আপনারা কেউ উদ্যোগ নেন, তাহলে আমরা ট্যুর করতে পারি। অল্প ভক্ত, বেশি ভক্ত নিয়ে না, অল্প ভক্ত নিয়ে আমরা ট্যুর করতে পারি। এই জায়গায় গিয়ে সেই স্থান দর্শন করে এই স্থানের সম্পর্কে আমরা শ্রবণ করি, এটা আমাদের ভক্তি জীবনে খুব অনুকূল হবে দেখছি। কেন, কত কত সুন্দর সুন্দর লীলা আছে। আর প্রভুপাদ কৃপা করে সেগুলো লিখে দিয়েছেন, কোথায় জায়গা কিভাবে পৌঁছাবে। সেটা যদি কেউ অর্গানাইজ করে তাহলে খুব ভালো হবে। অবশ্য একটা সমস্যা আছে এখানে, আমাদের শ্রোতাদের ভিতরে তো বেশি বাংলাদেশের ভক্ত, তারা হয়তো না আসতে পারে। তো আমাদের বেঙ্গলের ভক্ত সময়, এক বছরে তো অনেক সময় আপনার দিতে পারবে না, কাজের লোক কাজ করেন। তো এই বছরে তো 1 সপ্তাহ ঘুরলাম, আগামী বছর 1 সপ্তাহ ঘুরলাম। হ্যাঁ, একটা গাড়ি করে বিভিন্ন জায়গায় গিয়ে দর্শন করা হলো। আর সেখানে আমরা সে কথাগুলো শ্রবণ করলো। somebody has to organize, কাউকে আপনাদের মধ্যে এটা অর্গানাইজ করতে হবে। ঠিক আছে। তো শিবানন্দের উপশাখা তার পরিকর
পুত্র ভৃত্য আদি করি চৈতন্য কিঙ্কর। সিদ্ধানন্দ তার উপশাখা, তার পরিকর, এরা পুত্র ভৃত্য সব হচ্ছে চৈতন্য মহাপ্রভুর ভৃত্যার। চৈতন্য দাস, রামদাস আর কর্ণপুর। চৈতন্য দাস, রামদাস, পুরীদাস ছিল। পুরীদাস তো কবি কর্ণপুর হয়ে গেল। বলা আছে চৈতন্য দাস, রামদাস আর কর্ণপুর, তিন পুত্র শিবানন্দের, প্রভুর ভক্ত সুর। মানে সুর, মানে শ্রেষ্ঠ আদর্শ ভক্ত ছিল এরা। শিবানন্দের তিন পুত্র চৈতন্য দাস, রামদাস আর পুরীদাস, যার নাম হলো এই কর্ণপুর। পুরীদাস, নাম হলো পুরীদাস। যেরকম অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্যের পাঁচ পুত্র ছিল, কিছু ভক্ত হলো কিছু ভক্ত হলো না। কিন্তু এখানে আমরা দেখছি শিবানন্দের তিন পুত্র ছিল, তারা সবাই ভক্ত হয়েছে, মহাপ্রভু ভক্ত হয়েছে। শিবানন্দ সেন জ্যেষ্ঠ পুত্র চৈতন্য দাস কর্ণামৃত গ্রন্থের ভাষ্য রচনা করেছিলেন। কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ যে বিল্বমঙ্গল ঠাকুর লিখেছেন, তার ভাষ্য তিনি করেছেন। পরবর্তীকালে সেই ভাষ্য সহ ছিল ভক্তিবিনোদ ঠাকুরের অনুবাদ শ্রী সজ্জনী তোষিনী পত্রিকায় প্রকাশিত হয়েছে। অভিজ্ঞদের মতে ইনি চৈতন্য চরিত নাটক সংস্কৃত মহাকাব্যের প্রণেতা কবি কর্ণপুর নন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতে কবি কর্ণপুর বলতে সাধারণত যে ধারণা প্রচলিত আছে, তিনি সেই ধারণা অনুযায়ী কবি কর্ণপুর ছিলেন না। শ্রী রামদাস ছিলেন শিবানন্দ সেনের দ্বিতীয় পুত্র। গৌরগণেশ দীপিকায় উল্লেখ করা হয়েছে যে দক্ষ ও বিচক্ষণ নামে কৃষ্ণলীলায় দুটি কবি কর্ণপুরের আহ, জ্যেষ্ঠ ভ্রাতা চৈতন্য দাস ও রামদাস রূপে আবির্ভূত হয়েছে। শিবানন্দ সেনের তৃতীয় পুত্র পরমানন্দ দাস বা পুরী দাস, ওই পরমানন্দ, সরি, এই পুরী দাস, এই পরমানন্দ দাস, পুরী দাস কবি কর্ণপুর এরা একজন। হ্যাঁ, পরমানন্দ দাস বা পুরী দাস বা কবি কর্ণপুর অদ্বৈত আচার্য প্রভুর শিষ্য শ্রীনাথ পণ্ডিতের কাছে তারা দীক্ষা গ্রহণ করেছিলেন। কবি কর্ণপুর আনন্দ বৃন্দাবন চম্পু, সুন্দর গ্রন্থ, আপনার পড়বেন, বাংলায় হয়তো আছে। আনন্দ বৃন্দাবন চম্পু কৃষ্ণ লীলা সব বর্ণনা করা হয়েছে। অলঙ্কার কৌস্তুভ, গৌর গণদেশ দীপিকা ও চৈতন্য চন্দ্রোদয় নাটক আদি বহু গুরুত্বপূর্ণ বৈষ্ণব সাহিত্য তিনি রচনা করেছেন। তার জন্ম 1448 শতাব্দে, 1488 থেকে 1498 শতাব্দ পর্যন্ত 10 বছর ধরে তিনি নিরন্তর গ্রন্থ রচনা করেছিলেন। তো এইভাবে আমরা বিভিন্ন কথা শ্রবণ করছি, খুব আনন্দ লাগছে শুনে। যদি কোন দিনে কপালে থাকে তাহলে আমার এইসব স্থান দর্শন করো। আমি কিছু জায়গা দেখেছি, বহু বছর আগে ঘুরতাম, তো জানতাম না। তো ঠিক আছে, এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি 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 বল। ওকে, তমাল সম্প্রভু বলুন কি বলছেন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে প্রণাম। প্রাতঃকালে আমরা আপনার যথাযথ গুরু পরম্পরা মধ্যে আমরা চৈতন্য চরিতামৃত আস্বাদন করছি। তো মহারাজ, আমি একটা শেয়ার করতে চাচ্ছি যে আমরা এই বছর এমআই থেকে, মায়াপুরের এমআই থেকে তাহলে কৃষ্ণপুর তত্ত্বাবধানে এবং আমাদের চিত্তগুরু ভক্তি কেবল গোপেন্দ্র স্বামী মহারাজ তত্ত্ব আমরা গোল মন্ডলটা বার করেছি। নবদ্বীপ মন্ডল পরিক্রমার আগের দিন, ওই দিনেই শেষ হয়েছে আমাদের 15 দিন। তো আমার খুব ভালো লাগছে মহারাজ, এগুলো প্র্যাকটিক্যাল দেখে এবং এগুলো এখানে আমার স্মৃতিচারণ হচ্ছে। তা এটা ইন্ডিয়াতে আপনারা চাইলে এটা করতে পারেন, আমাদের তো এখন যাওয়া যাচ্ছে না আর এদিক থেকে। তো এই তারা কৃষ্ণপ্রভু বলছিলেন আপনার পুরী পরিক্রমার পরের দিন এখানে বাকি অংশটা ভারতের ভক্তরা সহ এখানে পরিক্রমা করার কথা ছিল। আমি জানি না যদি ভালো থাকে হবে আর কি।
খুব ভালো লাগছিল তো মঙ্গলময় প্রভু নাকি আজ হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম মহাধ্যায়ে। আহ মহাপ্রভু যে পারিষদ পরিকরদের একটার পর একটা বিবরণ দেওয়া হচ্ছে, তার পরবর্তীতে তার সঙ্গে ভক্তদের কি লীলা হয়েছিল সব পরিবেশন করা হবে। মহারাজ, এই যে অনেক অনেক দেওয়া হলো মহারাজ, কি উপায়, মানে ভক্তদের পরিচিতি অনেক দেওয়া, এটা কিভাবে এটা মনে রাখার উপায় আছে, বারংবার পড়তে হবে, বলতে হবে। এই আলোচনা করতে করতে এগুলো তারপর মনে থাকে। এগুলো অধ্যয়ন ও অধ্যাবসায়ের মাধ্যমে মনে হবে, নাহলে কি করে মনে হবে? বারংবার যদি আমরা আলোচনা করি, এই যেরকম বললাম যে একবার আমরা ট্যুর করি, আরেকদম সাক্ষাৎ দর্শন হয়ে যাবে, তখন আর মনে থাকবে। বুঝেছো? এটা দ্বারা বসে বসে মুখস্থ করা যায় না। তো শ্লোক অনুযায়ী যেমন মুখস্থ করবো, এটা বারংবার আলোচনা করলে এটা মনের ভিতরে গেঁথে যাবে। ঠিক আছে? হ্যাঁ মহারাজ। মহারাজ, এই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটা প্রশ্ন এক ভক্ত করেছে, তাই আমি বললাম আমি তো জানি না, মহারাজকে জিজ্ঞেস করে বলবো। তো মহারাজ, এই বিষাদ যোগে 21 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, সে নয়ুর ভয়ের মধ্যে রথম স্থাপয় মে উচ্চতা। এই অচ্যুত উভয় স্থানের মধ্যে রথ স্থাপন করো। এখানে অর্জুন ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করছেন। এখনো তো আহ অর্জুন কৃষ্ণকে ভগবান বলে জানে না, সে গুরুপদে বরণও করেনি। পরবর্তী শ্লোকে 7 নম্বর, পরবর্তী অধ্যায়ে 7 নম্বর শ্লোকে গুরুপদে বরণ করছেন। এখানে অর্জুন অচ্যুত শব্দটা কেন প্রয়োগ করলেন মহারাজ? এটা কিরকম একটা প্রশ্ন হলো, আমি জানি না। তো অর্জুন তো কৃষ্ণকে তার সখা বলে জানে। তো এটা সখা বলে জানে বলে তো কৃষ্ণের সব নামগুলো জানে না? ব্রজ গোপিকারাও কৃষ্ণকে ভগবান বলে, মা যশোদা কৃষ্ণকে ভগবান বলে জানে না, জানে না? জানে কি করে জানা? তার ছেলে বলে মনে করে কি করে? না, মা যশোদা কৃষ্ণকে ভগবান বলে জানে না, সে তার জানে। সন্তান বলে জানে। তো মা যশোদা যখন ভগবান বিশ্বরূপ দর্শন করলো, প্রণাম করলো না তখন? হুম। ভগবান কখন জানান ভক্তকে, তার ঐশ্বর্য প্রকাশ করে, কখন আবার যোগ মাদ্রা তাকে অন্তর্হিত করে দেয়। এটা ভক্তের পক্ষে সম্ভব। ভক্ত সবসময় যে সে জানবে তা না, কখন কোন জানায়ও ভগবান। ব্রজ গোপিকারাও কৃষ্ণকে ভগবান বলে বলেছে অনেক সময়, কিন্তু ভগবান বলে। তো সেই জন্যই এখানে অচ্যুত বলা আছে। এটা একটা কোনো একটা যুক্তিগত প্রশ্ন হলো না, কেন অচ্যুত বললো? সেটা গুরুপদে প্রার্থনা করে না। অচ্যুত বলে তাকে তো ভগবান মুনিরা বলছেন, ডাকছেন তাকে, যেন অচ্যুত বলেছে। সেটা হতে পারে, বা যখন ব্যাসদেব যখন সঞ্জয় বর্ণনা করছে তখন ওটা বলতে পারে। এইটা প্রশ্নটা আমি উঠতে বলতে পারি। থাকতে পারে কোনো আচার্য যদি বলে থাকেন, তাহলে আপনি দেখবেন, বলবেন আমাদেরকে। আমি স্পেকুলেশন করতে চাইছি না। বুঝতে পেরেছেন? হ্যাঁ মহারাজ। কারণ এই কোন জায়গায় কোন শব্দটা ব্যবহার করা হয়েছে, প্রভুপাদ তাৎপর্য তো লিখেছেন। এখানে মধুসূদনটা কেন বলা হয়েছে, এখানে পার্থ কেন বলা হলো, এখানে অচ্যুত কেন বলা হলো, প্রভুপাদ লিখেছেন না, তাৎপর্য আছে না এগুলো? এক একটা তাৎপর্য, তাৎপর্য এখানে অচ্যুত শব্দের কোনো ব্যাখ্যা করা হয়নি। ওই শুধু ওই শব্দার্থে বলা হয়েছে যে হে, হ্যাঁ, হে অচ্যুত বলে ছেড়ে দেওয়া হয়েছে। অচ্যুত যারা চ্যুত হয় না, তো সেটাকে এই এই কথার সামঞ্জস্য রেখে আমাদের আচার্যরা কোন কোন জায়গায় এটা বলেছেন, যেটা কেন এই অচ্যুত শব্দটা ব্যবহার করা হয়েছে। তো এটা এখানে তো কিছু লেখা নেই, তাহলে আমি স্পেকুলেট করতে চাইছি না। তাই না? হ্যাঁ মহারাজ, ধন্যবাদ, প্রণাম, হরে কৃষ্ণ। মল্লিকা চিত্রা মাতাজি, মল্লিকা চিত্রা মাতাজি আছেন? সুভাষিনী মাতাজি বলুন। মল্লিকা মাতাজি আনমিউট করতে। মহারাজ, এই যে 60 নম্বরের যে তাৎপর্য যে বলেছেন, যে পুরীদাসের মুখে মহাপ্রভু যে পদাঙ্গুষ্ঠ দেন,
এটা কি মহাপ্রভুর চরণের আঙ্গুলি দিয়েছিলেন তার মুখে? हाँ हाँ। सुभाषिनी माता जी बोलो। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ, আপনার শ্রী চরণে অমৃতময় চৈতন্য চৈতামৃত ক্লাসের জন্য অনেক ধন্যবাদ মহারাজ। পুরীদাস, পরমানন্দ দাস, কবি কর্ণপুর কি একই ভক্ত, একই জন? আর মহারাজ, এই যে ট্যুরটা কি জানতে পারবো আমরা পূর্ব থেকে যে বছরের কোন সময় এই ট্যুরটা হবে? আর উম, এই ট্যুরে কি যে কোনো ভক্ত অংশগ্রহণ করতে পারবে, না কোনো কোয়ালিটি লাগবে? হরে কৃষ্ণ। तो চৈতন্য তাৎপর্য তো প্রভুপাদাই লিখেছেন। পরমানন্দ দাস, পুরী দাস, কবিকর্ণপুর এক এক লোক বলে বলা হয়েছে। আর এই ট্যুর কে অংশগ্রহণ করবে কবে হবে আমি জানি না। যদি এই গ্রুপে কে অর্গানাইজ করবে তাহলে হবে, আমি অর্গানাইজেশন দায়িত্ব নেবো। ঠিক আছে। বরুণেশ গৌর প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ ধন্যবাদ প্রণাম। মহারাজ, কোটি কোটি প্রণাম আপনার শ্রী চরণে। হরে কৃষ্ণ। মহারাজ, এখানে বলা হয়েছে যে যে ভারতবর্ষে এই প্রচারের দায়িত্ব মহাপ্রভু অর্পণ করছেন, কিন্তু আমাদের শিল প্রভুপাদ তো সমস্ত পৃথিবীতে এই মহাপ্রভুর বাণী প্রচার করছেন। আর একটা কথা বলছেন যে গৌরী মঠের মহারাজ বলছেন যে প্রভুপাদ শক্তাবেশ অবতার। তাহলে কি প্রভুপাদ মানে শক্তাবেশ অবতার রূপে ভগবান মহাপ্রভুর এই বাণী প্রচার করছেন? হ্যাঁ, মহাপুরুষ শক্তি না দিলে কি করে প্রচার করবে? কৃষ্ণ শক্তি বিনা নাই তার প্রবর্তন। তো অবশ্যই বুঝতে হবে যে ভগবানের শক্তি প্রদান করেছেন বলে আর উনি সারা ভারতবর্ষ বলতে কি শুধু এই ভারতবর্ষটাই? ভারতবর্ষ না সারা পৃথিবী। ভারত সারা পৃথিবী, সারা পৃথিবীর নাম ছিল ভারতবর্ষ একবার। ঠিক আছে। ও, এইবার বুঝতে পারছি মহারাজ। ঠিক আছে। মহারাজ, আর একটা এই যে মহাপ্রভুর যে এই বাণী প্রচারের জন্য যে সবাইকেই তো দায়িত্ব দিয়েছে, আমরা যারা ইসকনে আছি সবাই তো দায়িত্ব, কিন্তু হ্যাঁ, যারা করছে না তাদের কিভাবে আমরা উদ্বুদ্ধ করতে পারি? যারা যারা করছে না আর কি, এই শুধু আমাদের ইসকনে, তাদের কিভাবে উদ্বুদ্ধ করতে পারি? তুমি নিজে প্রচার করো, তোমাকে দেখে তারা উদ্ভূত হবে। ও, ঠিক আছে তুমি মহারাজ, ভারতের প্রচার ধন্যবাদ। করো, তা তোমাকে দেখে তারা হ্যাঁ, উদ্ভূত হবে, বেস্ট ওয়ে সেটা। তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে প্রচার তাই ছোটাছুটি করে সব দেখে আমাদের সঙ্গে জয়েন করবে না, আমি যদি নিজে না করি তাহলে কি করে হবে? না, ঠিক ঠিক। আছে। আর বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে। মহারাজ, 60 নম্বর শ্লোকের তাৎপর্যে নিত্যানন্দ প্রভু যখন শিবানন্দের 3 পুত্র মরুক বলে অভিশাপ দিলেন, তখন শিবানন্দ সেনের পত্নী অকল্যাণ আশায় কাঁদতে আরম্ভ করলেন। তা তাতে কি আমরা এটা ধরে নেব যে উনি নিত্যানন্দ প্রভুকে মানে তার স্বরূপ চিনতে পারেননি, বা উনি সেরকম ভক্ত ছিলেন না ওনার স্ত্রী? তো উনি স্বরূপ চেনে বা না চেনে, নিত্যানন্দ প্রভু যে একজন মহান ব্যক্তিটা জানতেন। সেই জন্যই উনার ভয় পাচ্ছে, অত বড় মহান ব্যক্তি, তার মুখ থেকে কথাটা বেরোলো আমার ছেলেরা তো মারা যাবে। আচ্ছা, আচ্ছা। এটা ছেলেদের প্রতি অনুরাগ অবস্থা হচ্ছে। কিন্তু শিবানন্দ সেন সেটা বলছেন যে সবাই যদি আমরা মরে যাই নিত্যানন্দ বলে, তা সেটা আমার আনন্দ হবে। এগুলো কথার অন্তর্নিহিত উদ্দেশ্যটা বুঝতে হবে। এই বাহ্যিক ভাবে বলে প্রশ্ন করলে কোন লাভ হবে? এটা অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি সেটা বুঝে। সে ভগবান বলে জানতেন জানতেন না। ঠিক আছে। নেক্সট আর কেউ আছে প্রশ্ন করবে? নেই? ঠিক আছে। মহারাজ, আর কেউ নাই। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। ওকে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি হরি বল।